মুসলিম উম্মার ঈদ উৎসব কতভাবেই না পালন করে দেশের মানুষজন বা মুসলিম মানুষজন। তো এবারের আমরা একটি বিশেষ লক্ষ্য করেছি যে এবারের ক্রিকেট উন্মাদনায় কিন্তু ঈদের উৎসব পালন করছেন জামালপুর সহ বিভিন্ন জেলার মানুষ। তো আমরা এখন রয়েছি জামালপুরের গুঠাইল স্কুল এলাকায়, নদী বৌদ্ধত একটি জেলা। এই জেলার যে গুঠাইল অঞ্চল রয়েছে সেই অঞ্চলে আমরা রয়েছি। আমরা দেখেছি যে এই ঈদের দিন থেকে এই একটি টুর্নামেন্ট শুরু হয়েছে, গুঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই যে টুর্নামেন্টটি, সেই টুর্নামেন্টের প্রেক্ষিতে কিন্তু 3 দিন ধরে কিন্তু খেলা চলেছে। সেই খেলা কিন্তু আমরা দেখেছি বেশ উন্মাদনার সাথে কিন্তু সবাই উপভোগ করছে। আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে এই যে একটি খেলা, এই খেলার মাধ্যমে, এই টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু ছোট বড় যারা যে শ্রেণীরই হোক না কেন সবাই কিন্তু সম্পৃক্ত হতে পারছে। পাশাপাশি মানুষেরও কিন্তু একটি আনন্দের জায়গা তৈরি হচ্ছে। আমি যদি একটু কথা বলতে চাই এখানকার যিনি কমিটির একজন যে আয়োজক, এবারে খেলা কেমন সাড়া পাচ্ছেন? এটা কি প্রথম কিনা, এর আগেও কি খেলা হয়েছে এই প্রত্যন্ত অঞ্চলই বলবো আমরা, এই অঞ্চলগুলোতে? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। এটা আমাদের গুঠাইল অ্যালামনাই প্রিমিয়ার ক্রিকেট লিগ 2026 প্রথম সিজন চলতেছে। আমরা এই খেলার মাধ্যমে অভূতপূর্ব সাড়া পেয়েছি, যা কল্পনার বাইরে। আমরা আশা করি নাই যে এত সর্বস্তরের মানুষের কাছ থেকে এত সাড়া পাবো। তো মাশাআল্লাহ, আমরা খুবই এনজয় করতেছি এবং খুবই প্রতিদ্বন্দ্বিপূর্ণ খেলাও হচ্ছে। আমার একটা চিন্তা ছিল যে এই গ্রামটা একটা ছোট্ট গ্রাম, নদী ভাঙন প্রবণ এলাকা একটা, কিন্তু এই গ্রামের অনেক মানুষ অনেক ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত। আমার একটা ইচ্ছা ছিল যে ওদের একটা মিলন মেলা করানো, যাতে যারা বর্তমানে লেখাপড়া করতেছে তারা যাতে ইন্সপায়ার্ড হয় যে আমাদের এলাকার তো অনেক মানুষ অনেক উচ্চ স্থানে অবস্থান করতেছে, আমরা কেন পারবো না। এর জন্য এর আয়োজন শুরু, ভালোদের কানেক্টেড করা এবং যাতে ওই খারাপ কাজ থেকে তারা দূরে থাকে এবং ভালোর একটা শক্তি তৈরি হয়, এটাতে আমরা সফল। মানে এই ছোট বড় যে ভাই বেচ যারা আছে তাদেরকে সংযুক্ত করার জন্য কি এমন আয়োজন? হ্যাঁ, তাদের সংযুক্ত করার জন্য এমন আয়োজন, যেমন আজকের ফাইনাল খেলায় এক দল হলো 2007, আরেক দল হচ্ছে 2022, 15 বছরের গ্যাপ। তাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হচ্ছে। তারা জানতেছে তাদের বড় ভাইরা কেমন, তাদের আচরণ কেমন হওয়া উচিত, বড় ভাইদের অবস্থান কি, এই অবস্থানে তারাও যেতে পারবে। এই যে একটা ইন্সপায়ার করা তাদের, যে তোমরা পারবে এলাকাকে পরিবর্তন করতে ইতিবাচকভাবে, এটার জন্য এই আয়োজন। তো যেমনটি শুনছিলাম আয়োজকদের কাছ থেকে যে এই ছোট বড় যে সৌহার্দ্য যে একটি তৈরি করা, পাশাপাশি মানুষের মধ্যে যে একটি সম্প্রীতির, এই ঈদকে ঘিরে যে সম্প্রীতি তৈরি করা, সেটিরও কিন্তু আমি যদি একটু কথা বলতে চাই দর্শকের সাথে, যে এখানে অনেক কি দর্শক দেখেছি আমরা। তো সেই জায়গা থেকে যদি বলি যে এই ঈদ শুধু যে নামাজের পাশাপাশি যে অন্যান্য বিষয়গুলোতে যে ঈদের যে একটা পার্বণ উৎসব থাকে, সেটির বাইরেও কিন্তু এরকম একটা আয়োজন করতে পেরে কিন্তু এখানকার অনেকেই কিন্তু আসলে খুশি। আমি যদি একটু দর্শকের সাথে কথা বলি যে দর্শকরা বিষয়গুলো কিভাবে দেখছেন, মানে কেমন লাগছে এই আয়োজন? খুবই চমৎকার। এটা হচ্ছে আমাদের বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে, প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের যত পোলাপান আছে সবাই মিলে একত্রে একই ছাদের নিচে একসাথে খেলতে পারতেছে। এটা আসলে খুবই চমৎকার একটা ব্যাপার। ঈদের আনন্দ হচ্ছে এই, মানে খেলায় ঈদের আনন্দ যুক্ত হয়। আপনারা মানে কি মনে করছেন, বাড়ছে নাকি কমেছে আনন্দটা? অবশ্যই আনন্দ বাড়ছে। আমরা আসলে খুবই আনন্দিত যে একই ছাদের নিচে আমাদের ছোট যে ভাইরা আছে এবং আমাদের যে বড় ভাইরা ছিল তাদের সবাইকে একসাথে করতে পেরেছি। এই জন্য আমরা খুবই আন্তরিকভাবে, মানে আমরা নিজেদেরকে খুব প্রাউড ফিল করতেছি। ধন্যবাদ। ঈদকে আসলে যে উপস্থাপন করা বা ঈদকে উদযাপন করার মাত্রাটা আরেকটু যুক্ত করে দিয়েছে এই খেলা আমরা দেখেছি 3 দিন ধরে চলেছে। 16টি দল অংশ নিয়েছে। কোয়ার্টার নকআউট পর্ব চলে গেছে, কোয়ার্টার চলে গেছে, সেমিফাইনালের পর এখন ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। তো ফাইনাল খেলার বিষয় যদি বলি যে প্রথম ইনিংস চলে গিয়েছে, একটি হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখেছি, দর্শকও দেখেছি আশেপাশে। তো সব মিলে বলতে যদি চাই যে খেলার যে একটি এই প্রান্তিক অঞ্চলের যে খেলার একটি উপভোগ্য বিষয়, সেটা কিন্তু এখানকার দর্শকরা পাচ্ছে, পাশাপাশি এখানে একটি ভালো মেসেজ তৈরি হচ্ছে। আর একটু যদি বলি যে এই খেলাটাকে আসলে কীভাবে উপভোগ করছেন আপনারা? আমরা এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের গুঠাইল হাই স্কুল মাঠ পশ্চিম ইসলামপুরের একটি ঐতিহ্যবাহী স্কুল মাঠ। আমি মনে করি এখানে খেলার মাধ্যমে মাদকমুক্ত করা সম্ভব। এই উপলক্ষে আমরা যুব সমাজকে আরও ত্বরান্বিত করার কারণে আমরা এই খেলার আয়োজন করেছি এবং ভবিষ্যতে আরও ভালো করবো এই আশা ব্যক্ত করছি আমরা। ধন্যবাদ। যেমনটা ছিলাম যুব সমাজ, এই একটি বিষয় যদি বলে, যুব সমাজের পাশাপাশি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এখনকার যে অবস্থা, যে পড়ালেখার বাইরে গিয়ে খেলাধুলা করাটা খুব মানে সহজলভ্য না।
সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সারাক্ষণ ফোনে থাকার কারণে, তো সেই জায়গা থেকে যদি বলি যে এই খেলার যে আয়োজন, এই আয়োজনে আসলে আপনারা এলাকাবাসীরা কি মনে করছেন যে কতটুকু মানে উপকারে আসবে? আসলে আমাদের ছেলেমেয়েরা এই খেলাধুলা থেকে সব সময় বাইরে আছে এখন। আর বর্তমান সমাজে সবাই যেভাবে মোবাইলে আসক্ত, আর এই আসক্তি থেকে বের করার জন্য এই খেলার উদ্যোগটা একটি উল্লেখযোগ্য একটি উদ্যোগ, এবং কি প্রতিটাই মানুষ যারা এই খেলার পিছনে আছেন এবং কি এই আয়োজনটাকে সার্থক করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং কি এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। তো এই টুর্নামেন্টকে কেন্দ্র করে কিন্তু এখানকার মানে ঈদের যে পাশাপাশি যে একটা অন্যরকম একটা উপভোগ্য বিষয়, সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো সব মিলে আগামীতে এরকম আয়োজন হোক, এরকম খেলা আরও হোক, এমনটাই প্রত্যাশা করছেন এই অঞ্চলের মানুষ।